So we are nomadic. we are nomadic. we are nomadic. চলো সো চলো যেটাতে কথা হবে, দেখা হবে, ভিডিও হবে। ও ল্যাংচা বাজারে ল্যাংচা খেতে এসেছি। ল্যাংচা দেবে কেউ? আমাকে ল্যাংচা 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 সিমেন্ট আছে। হ্যাঁ সিমেন্টই আছে। ওই তো ভাই লেগে গেছে, সিমেন্ট আছে হতে। কাকা ভাসছে, কাকা ভাবছি না কারা। কাকা দেখো আমারই মতন কত গরু এখানে ঘাস খাচ্ছে। এখানে ঢুকতে গেলে 10 টাকা লাগে। তাহলে হিসাব করে দেখো, পাটে যদি 500 লোক আছে আর 10 টাকা করে যদি 5,000, তাহলে মাসে 1.5 লাখ টাকা টার্ন ওভার হয় এখানে। ভাই সাহেব ভাই, একটা জমিদার বাড়ি। সো হ্যালো জি, ভেরি ভেরি গুড মর্নিং। নতুন দিনের নতুন সূর্যের সঙ্গে সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম ব্যাক, নমস্কার এবং সুস্বাগতম। সো আজ হচ্ছে 7 ফেব্রুয়ারি। তো সবাই জানতে যে আমাদের শান্তিনিকেতন যাওয়ার প্ল্যান অলমোস্ট অনেকেই চলে এসছে। আমি এই যা শব্দ বেরিয়েছি, এবার ব্রিজের মধ্যে দাঁড়িয়ে ভিডিওটা স্টার্টিং করলাম। ওই দেখো নিচে আছে মধ্যমগ্রাম স্টেশন। তো এখান থেকে চলে যাবো ডানকুনি, ওখানে গিয়ে মিট হবে। তারপরে আমরা বর্ধমান ধরে যেরকম যাওয়ার কথা সেরকম যাবো। যাই হোক, সারাদিন তো আমি থাকবো, দেখা হবে, কথা হবে, ভিডিও হবে। প্রচণ্ড রোদ পড়ছে, আমি টাকা দিয়ে পাচ্ছি না ভালো করে। তো পরপর 3 দিন 7, 8, 9 ফারু মজা করবো, আর সেগুলো তোমরা ফারুভাবে দেখবে। তো চলো যেতে যেতে কথা হবে, দেখা হবে। আর তৈ আমরা যাচ্ছি কই? শান্তিনিকেতন। সো লেটস বিগিন। ফাইনালি সকাল সকাল আমি আমার হোম টাউন মধ্যমগ্রামকে ছেড়ে শান্তিনিকেতনের দিকে রওনা দিলাম। আর হচ্ছে এখান থেকে আমাকে যেতে হবে ফার্স্ট হচ্ছে ডানকুনি। আরে যাও না, বেরোতে বেরোতে একটা কেলুর কীর্তি হয়ে গেছে। যাই হোক, ক্যামেরাটা অন করে সবাই সুস্বাগতম করলাম সবাইকে। পাশের থেকে একটা মুরগির গাড়ি যাচ্ছিলো, ঠিক আছে, আর সে মুরগির হাগামোতা আমার গাড়ির মধ্যে পড়ে গেছে। আমি মুছলাম ফুছলাম, তারপর আবার চললাম। কি যন্ত্রণা বলো। যাই হোক, দেরি হয়ে গেছে ভাই, ভাইয়ের কাছে আমি গাল খাবো। চলো, সকালে নতুন সূর্যের সাথে একটা পজিটিভ ভাইব নিয়ে বেরিয়ে পড়েছি। তো আমরা আজকে যাব প্রায় অলমোস্ট 22-23 জন তো যাবো, আমি নিজেও জানি না, 20 জন অ্যাবভ, ঠিক আছে। ওরে বাবা কি ধুলো, এই সকাল সকাল বেরোলাম, এক্ষুনি ধুলো দিয়ে দিবি রে। রে টাটা বাকরা, 3 দিনের জন্য দেখা হবে আবার। আর এই যে আমাদের পাশে কি আছে? রানওয়ে আছে, কারণ এখানে কি আছে আমাদের? ইন্টারন্যাশনাল বিমানবন্দর নেতাজি সুভাষচন্দ্র বোস, তার সঙ্গে আমাদের মায়ের মন্দির। চলো মা, আবার বেরিয়ে পড়েছি হঠাৎ করে না, প্ল্যান তো ছিল, তুমি তো সবই জানো মা, তোমার সবই আমি টুকটাক বলি। দেখে রেখো, সবাই যেন খুব ভালো করে যায়, সবাই যেন খুব ভালো করে ফিরে আসি। আর তুমিও খুব ভালো থেকো, নিজের যত্ন নিও। আপাতত এখনের জন্য আমি আসি, জয় মা। 7:32 বাজে, 7:30টায় মিট আপ ছিল, যা গালাগালি খাবো না আমি আজকে। ওয়েলকাম বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে। আর এখান থেকে সোজা চলে যাবো বালি থেকে সোজা চলে যাবো বর্ধমান থেকে চলে যাবো শান্তিনিকেতন। কবি বলেছে মাঝে মাঝে একটু এসো। তোমরা শুধু পাহাড় সমুদ্র করলে হবে? এই বাংলা, এই পশ্চিমবঙ্গ, এই ভারতবর্ষ যারা বড় বড় আছে তাদেরকেও একটু দেখে যাও, তাদের কাছে একটু আসো। তো আমি অনেকদিন ধরেই ভাবছিলাম একটা শান্তিনিকেতন প্ল্যান হোক, ভাইকে বলেছিলাম। যাই হোক, ফাইনালি সেটা একটা কি বলবো, সেই ঘোড়াটা সাকসেসফুল হতে চলেছে। অলমোস্ট সবাই চলে এসছে, আমি এখনও বলে যাচ্ছি আমি দেরি হচ্ছে। আমি মানে কি বলবো, আমি এখন টাইমই ম্যানেজ করতে পারি না। যাই হোক, চলে যাবো, তাড়াতাড়ি চলে যাবো, 8টার মধ্যে ঢুকে যাবো। সবাই যারা ক্যামেরায় পরে দেখবা, সরি, ঠিক আছে, আমি ইচ্ছে করে দেরি করিনি, একটু দেরি হয়ে গেছে, সরি। ওয়েলকাম আমার সেই প্রাণের বালি ব্রিজ, আর তার সঙ্গে রেলপথ, স্থলপথ আর পানিপথ। আর জয় মা ভবতারিণী, দেখে রেখো, আসছি। আবার যাওয়ার সময় এদিক থেকেই যাবো, দেখা হবে। ভালো দেখো তুমি, টাটা। এনার্জেটিকভাবে শুরু করেছি ভিডিওটা আপাতত। বাট আমি একটা কথা বলি, সুপ্রিয়ার শরীরটা ভালো না, ঠিক আছে, হসপিটালে ভর্তি ছিল। তো ফিরে এসেছে বাড়িতে, তো তারপরে এই বেরোনো। তো জানি না এই ভিডিওগুলো ঠিক এরকম করে আমি মানে বানিয়ে তো নেবো। দেখো, এটা আমার কাজ এখন। আপন মানুষের যদি কিছু হয় তখন একটু হয় না ভেতরে কেমন, চেষ্টা করছি, দেখা যাক, ঠিক আছে। এখন ভালো আছে, ঠিক আছে। ওয়েলকাম ন্যাশনাল হাইওয়ে। তো এখন আমরা যাব NH2 হয়ে 2, আর এদিক চলে যাচ্ছে 16।
তো যেহেতু আছি আমরা খড়গপুর ছাবো না, আমরা যাবো যে কোথায়, বর্ধমানে গিয়ে আমি বর্ধমান কলা খাবো। যাই হোক, সোজা চলে যাচ্ছে বর্ধমান, আর এদিকে যাচ্ছে খড়গপুর। এই কিছুদিন আগে ঘুরে এলাম, বলেছিলাম না সব পরপর বলে সব পরপর হচ্ছে। সোজা চলে যাচ্ছে দিল্লি। তো চলো, আমাকে রক্ত দাও, আমি দেবো স্বাধীনতা। কে বলেছিল এটা? আমাদের পৃথিবীর বীর বলা যায়, ভারতবর্ষের বীর নেতাজি সুভাষচন্দ্র বোস। ওহো, তো ফাইনালি দীর্ঘ 32 মিনিট লেট করে আমি ফাইনালি চলে এসেছি আমাদের মিট আপ পয়েন্ট বা আমাদের টোল গেটে। আর আজকের দিনের আমাদের এটা ফার্স্ট টোল গেট। আমি আবার ভুল লেনে ঢুকে গেছি। দেখ ছাতা, আরে কি যন্ত্রণা তো না। যাক আসো, সবাইকে সুস্বাগত। আজকের দিনে আমাদের ফার্স্ট টোল গেট বা টোল প্লাজা। বাট রাস্তাটা আমার পুরো থার্ড ক্লাস লাগে এই ঢোকার পর থেকে। ও এত বিরক্ত লাগে রাস্তাটা। জম্মের ড্রাইভারসান, খানা খদ্দর সবাই কোথায় ফেলে রেখে চলে গেছে নাকি আমাকে? ও না, ওই যে ওখানে গোল মিটিং হচ্ছে। আমি ঢুকবো কোত্থেকে? নমস্কার দাদা, অনেকক্ষণ এসছিস? সত্যি? কতক্ষণ? নমস্কার। ভালো ভালো। সবাই একটু এদিকে এসো। হ্যাঁ, আরে বলো না, বেরিয়েছি সেই মুরগির গাড়ির থেকে হেগে দিয়েছে আমার গাড়িতে। রোল নাম্বার ডাকা হবে। দেখ সারা গায়ে এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছেছি আমি, জানিস? আরে ব্রিজের উপরে, আরে মুরগির গাড়ি হেঁকে দিচ্ছে আমার গাড়িতে। তারপরে পরিষ্কার করে এসছি আমি। আশীর্বাদ যে তুমি ভালো করে রাইড করে ফিরে আসো। আবার আমাকে খেও। সো হ্যালো জি, ভেরি গুড মর্নিং আবার সবাইকে। এই যে সবাই দাঁড়িয়ে আছি, আর এখানে সবাই দাঁড়িয়ে আছে, আমি সবার লাস্টে এসেছি। আর ওখানে ভাই ব্রিফিং করছে, ঠিক আছে? তো যেটা আমাদের প্রতিবার রাইড করার আগে যেগুলো আমরা বলি যে সবাই পরপর পারস্পরিক যাবো, কেউ ভুলভাল গাড়ি চালাবো না, কেউ ব্রেকিং করবো না, সেগুলো নিয়ে ডিসকাস হচ্ছে। আর কি, আমি ঠিক কথা বলতে পারছি না, মনটা একটু খারাপ। হ্যালো। লেন কিন্তু বিরাট হাইওয়েতে যারা ফার্স্ট টাইম চালাচ্ছ, অনেকে হয়তো ফার্স্ট টাইম রাইড করছে, লেন চেঞ্জ কিন্তু একটা বিরাট বড় ভাইটাল ম্যাটার। ইন্ডিকেটার ইউজ করবে যখনই লেন চেঞ্জ করবে, অ্যান্ড যখনই আমাদের লেফট সাইডের লেন দিয়ে যাবো, কারণটা হচ্ছে সব থেকে স্লো লেন, তারপরে মিডিল হচ্ছে একটু মানে নর্মাল, তারপরে ওভারটেক করতে গেলে রাইট সাইডের লেন দিয়ে করতে হবে। কোনো সময় লেফট সাইড থেকে কিন্তু ওভারটেক করবে, ঠিক আছে? একটু মাথায় রাখবো, কারণ কোন গাড়ি কোন বাঁ দিক দিয়ে ঢুকে যাবে, রাইট সাইড থেকে এটাই। আর বেশি সবাই রাইড করে আগে কি এক্সপিরিয়েন্স আছে তো একটু, তাহলে কোনো চাপই নেই। So we are Nomadic! Nomadic! চলো। সো চলো, যেটাতে কথা হবে, দেখা হয়, ভিডিও হবে, তার সঙ্গে বক করবোই। আর আমি জানি না এই পরপর 3টে ভিডিও কীরকম হবে, কারণ আমার মাথাটা একটু আছে, পরে বলবো। ওখানে শান্তিনিকেতন যাই, ঢুকি। ফাইনালি আমাদের মিটিং সব কমপ্লিট, ঠিক আছে? এবার আমরা রওনা দেবো। আর একটা গ্রুপ সেলফি তোলা হবে বা ছবি তোলা হবে। ওই দেখো সবাই দাঁড়িয়ে পড়ছে পরপর, সেই ছোটো থেকে বড়, ঠিক আছে? তারপরে একটা সুন্দর করে একটা ছবি তুলে তারপরে আমরা দুগ্গা করবো, রওনা দেবো। আর এখান থেকে মানে 140 কিলোমিটার। চলো যাই। এবার আমরা দুগ্গা করবো। আর কি হবে? লেস বেগুন হবে। আর তৈ আমরা যাচ্ছি কই? আমরা এখন যাচ্ছি শান্তিনিকেতন। চল। আর এখানে দুটো জিনিসও আছে, একটা ভাইয়ের আর একটা ওই একটা দাদা। টাটা দিদি, টাটা। হ্যাঁ করো। চল। হর হর মহাদেব, জয় জগন্নাথ, রাধে। দেখা হবে, কথা হবে, ভিডিও হবে, তার সঙ্গে তো আমি আছি। লেটস বেগুন। ফাইনালি আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। খান 10 বা খান 20 কিছু গাড়ি আছে, আমি গাড়ি এখনো গুনিনি। আমি লুকিং গ্লাসে দেখতে পাচ্ছি পর লম্বা হয়ে আসছে। সেরা লাগে, দেখো এখানে দেখা যাচ্ছে, দেখছে সবাই পেছনে আসছে। তো হচ্ছে ভাই লিড করে, মানে ভাই সবার আগে থাকে। আমি ভাইকে তো ছাড়ি না, আর মাঝে পেছনেও থাকি। আর একদম পেছনে যে থাকে সে হচ্ছে সায়ন ভাই, ঠিক আছে? ও সবাইকে কাছেতে নিয়ে আসে। মাঝে আমিও পেছনে যাই।
বাট আজ না আমার মুডটা ঠিক ভালো নেই এই কারণেই আমি বলি সুপ্রিয়ার কি হয়েছিল, ওর ফুড পয়জন হয়েছিল, তো তার জন্য একদিন ওকে হসপিটালে অ্যাডমিট থাকতে হয়েছিল। আমি তো ভেবেছিলাম আমার যাওয়া হবে না বা আমি যাব না। তারপরে ওকে জিজ্ঞাসা করি কী রে কী করবো, যাবো কি যাবো না, ও বললো হ্যাঁ যা। আর একটা জিনিস আমার যাওয়াটাও প্রয়োজন এই কারণে, প্রথম কথা ভিডিও করতে হবে, দ্বিতীয় কথা একটা গ্রুপ রাইড, সব কিছু সুন্দর করে অর্গানাইজ করা হয়েছে। সেখানে ধরো আমি থাকবো না, একটা কীরকম হয় না। তো ঠিক আছে, এগুলোই হচ্ছে জীবনের পার্ট সব কিছু। তো দেখে মিলিয়ে মিশিয়ে চলতে হবে। পরপর এক একটা বাইক চলে যাচ্ছে আর ওদিকে রিলস বানানো হচ্ছে, ঠিক আছে। সুন্দর লাগছে কিন্তু, হ্যাঁ দেখো অ্যাপাচি, হিমালয়ান, এটা হচ্ছে জিক্সার, তারপরে পেছনে আছে কেটিএম, এই যে এটা ডিউক আছে, যাও এটা 250 আছে ডিউক, আর একটা কেটিএম, তার সঙ্গে সিবি 200X। আচ্ছা, এটা ইউনিকর্নের নতুন মডেলটা 160, এটা 110 ABS, এটা আমি বুঝতে পারলাম না কি গাড়ি, ওটা গ্ল্যামার। আর এটা একটা হার্লে ডেভিডসন। আর এই আমার পেছনে আছে যেটা হচ্ছে সায়ন ভাই, টুকটুক 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 করতে করতে যায়, চুমু ঠিক আছে, চলো দেখা হবে, কথা হবে, ভিডিও তো হবে, বাট আর মনটা ঠিক নেই ভাই, ঠিক আছে, আমার মনটা ঠিক নেই, ঠিক আছে, চলো। সেরা লাগছে কিন্তু, আমি একবার দাঁড়াচ্ছি, তোমরা দেখো কি সুন্দর পরপর কয়েকটা হেলমেট যাচ্ছে, তার সঙ্গে সব তাবর বাইক। ও লাভলি ভাই, লাভলি। চলো সবাই সুন্দর করে মজা করতে করতে যাই। আবার জানো আমরা খুব যেন মজাই করি, আর হচ্ছে খুব সুন্দরভাবে যেন আবার ফিরেও আসি। তার কারণ রাইড বা এই যে আমরা বেরোই দেখে মনে হয় খুব ইজি ব্যাপার, বাট না ভাই, চাপের আছে। আমি যত বেরোচ্ছি, যত এগুলো এক্সপ্লোর করছি, যত এই জিনিসগুলোর সামনাসামনি হচ্ছে না, তো তত আমি এই জিনিসগুলো ফিল করছি বা বুঝতে পারি যে দায়িত্ব কী জিনিস, কী করে অর্গানাইজ করতে হবে, কী করে হবে, সব কিছু ভাই করে। ভাই আমাকে যেটুকুনি শেখায় বা যেটুকুনি বলে চেষ্টা করি, বাট আমি একটু অন্যরকম, ঠিক আছে, একটু ছ্যাবলা টাইপের, ঠিক আছে। তো কি আমি সেরম করে পারি না আর কি, ঠিক আছে। যেহেতু আমি একটু ছ্যাবলা, আমার সিরিয়াসনেসটা নেই আর কি, মানে কেমন জানো, ঠিক আছে। তো সেই আর কি চেষ্টা করি মাঝে মাঝে ঠিকঠাক ভাই যেরকম বলে অ্যাজ ইট ইজ যেন সেরকম করে করতে পারি। তো যাই হোক, এই যে সোজা চলে যাচ্ছে দুর্গাপুর, আর এদিক চলে যাচ্ছে কি বোরো না বোবো করতেই পারলাম না আমি। আর সিঙ্গুরের উপর দিয়েই যাবো, সেদিনকে সিঙ্গুর গেছিলাম, তোমরা দেখেছো আগের ভিডিওতে। তো এই রাস্তাটা চলে যাচ্ছে সিঙ্গুর, আর চলে যাচ্ছে বর্ধমান। ঘড়ির টাইম এখন 8:43, আর টিল আমি এখন অবধি বাড়ির থেকে 40 কিলোমিটার চালিয়েছি। আর ওই দেখো আমাদের ভারতবর্ষের শ্রেষ্ঠ পতাকা উঠছে, বন্দে মাতরম, জয় হিন্দ। রাস্তাটা অখাদ্য ভাই, ভালো লাগছে না আমার চালাতে, বিরক্ত লাগছে। এই কিছুদিন আগে এখানে কত কিছু হলো, হ্যাঁ দেখো সময় থেমে থাকে না, ঠিক আছে, সময় কিন্তু মানে সময় চলতেই থাকছে। তার মধ্যে যে ছোটো ছোটো জিনিসগুলো এগুলোই রয়ে যাচ্ছে স্মৃতি হিসাবে, ঠিক আছে। এই সেদিনকে এসেছিলাম, একটা ভালো দিন কেটেছিল, আবার আজকে এখান থেকে যাচ্ছি, একটা অন্যরকম দিন। পরবর্তী সময় কী হবে আমি তাও নিজেও জানি না, সেটাও একটা দিন, সেটাও একটা সময়, মানে সময় একটা আলাদা রকম জিনিস, ঠিক আছে। আর সব থেকে দামি যদি কিছু হয় না তো সময় দামি হয়, আমি এখন এসব বুঝি, ঠিক আছে। আমার মাথায় আমি কথাই বলতে পারছি না। যাই হোক, আমি আজকে অনেক কিছু ভেবেছিলাম, অনেক কিছু বলবো, রাস্তায় বেরোলে আমি অনেক কথা বলি, ঠিক আছে, এই ভিডিও বানাই যেহেতু অনেক কথা বলি, যেহেতু আমার মনটা ঠিক নেই, কথা ঠিক করে বলতে পারছি না। আমি অনেকক্ষণ ধরে ভাবছি ক্যামেরাটা অন করবো, কিন্তু বলতেই পারছি না অন করে। এক যে কথাটা বলছি যে সময় হচ্ছে সব থেকে দামি জিনিস, সব থেকে দামি জিনিস। সময়ের মূল্য যে না বুঝবে সে পস্তাবে, যেমন আমি এখন পস্তাই। এই সময়ের মূল্যটা যদি আমি বুঝতাম তাহলে আজ হয়তো কোনো একটা আরও ভালো কিছু করতাম। মানে আমি যেটা করছি এটা তো আমি অনেক খুশি, স্বাধীন চেতা, স্বাধীন কাজ করি, স্বাধীন ইয়ে করি, সেই আর কি। একটা বড় একটা কি জিনিস দেখলাম, হয়তো কোনো ইন্ডাস্ট্রিয়াল এলাকা মনে হয় এটা। ওই দেখো কালো গদগদ করে ধোঁয়া বেরোচ্ছে। হ্যাঁ, এই গদগদ করে ধোঁয়া বেরোনোটা তো দরকার, নইলে পরিবেশটা দূষণ কী করে হবে। ধন্যবাদ পরিবেশ দূষণ করার জন্য। এইসব কোম্পানিকে সরকার কিছু বলবে না ভাই, ঠিক আছে। বাইকের পলিউশনটা খারাপ হলেই সমস্যা ভাই, ঠিক আছে। মানে বাইকের যদি পলিউশন না থাকে তো তুমি পুরো একদম এক হাতে ঢুকে গেলে,
এই যে কুইন্টাল কুইন্টাল গ্যালন গ্যালন যে ধোয়া বেরোচ্ছে, এর কোনো হিসেবই নেই। আর পয়সা, সব পয়সার ব্যাপার না, সব পয়সা। যাই হোক, কী যেন বলার জন্য অন করেছিলাম আমি। ও হ্যাঁ, এই কোম্পানিগুলোকে দেখাও বলেই অন করেছিলাম। এগুলো মানে চালের মিল মনে হয় একটা, না কি কে জানে। সো ঘড়ির টাইম এখন 8:53, আর টিল আমরা খুবই স্মুথলি রাইড করছি। আমার কাছে এই রাইডটা সেরা লাগছে, তার কারণ এত সুন্দরভাবে অর্গানাইজভাবে এরা যাচ্ছে, আমি দেখে নিজেই তাজ্জব হয়ে যাচ্ছি। সবাই পরপর সিরিয়াল ওয়াইজ যাচ্ছে, কেউ কাউকে সেরকম একটা ওভারটেক নেয়, সবাই একটা বিলো স্পিড, একটা মানে একটা নর্মাল যে স্পিডটা আছে সেইটা মেনটেন করছে। আর সেই লাগছে, সুন্দর। এটাই কিন্তু অ্যাকচুয়ালি হওয়া উচিত, সে যে কোনো গ্রুপ যেখানেই নিয়ে যাক না কেন। এই 900 দাদা পিছিয়ে পড়ছে কেন, আমি তো বুঝতে পারছি না। সব থেকে তো হাই পাওয়ারের গাড়ি। জায়গায় জায়গায় এই রাস্তাটার কাজ হচ্ছে, জায়গায় জায়গায় এরকম বড় বড় স্টোন চিপ ফেলে রেখেছে। বড় বড় না, মানে অনেক উঁচু করে এগুলো রাস্তা। ও আচ্ছা, এটা স্টোন চিপ কারখানা না, সরি এটা এই রাস্তার জন্য না, সরি আমি ক্ষমা চাইছি, ভুল বলে বেরিয়েছি। এটা কিছু একটা কোম্পানি কিছু তৈরি হচ্ছে মনে হয় এখানে। ওই দেখো, ওখানেও গদ করে ধোয়া বেরোচ্ছে। এগুলো তো চালের মিলই মনে হয় না কিছু। গন্ধটা বেশ সুন্দর তো। হা বাবা, সে তো নাইট্রোজেনের মতন ধোয়া বেরোচ্ছে। গন্ধটা ভালো। আমার এই রাস্তাটা চা দেওয়া ফিলই আসছে না। টেক ডাইভারশন, খানা খদ্দর গত্ত গুত্তা। আমি যতবার অন করে ভাবছি এখন একটু এনার্জি নিয়ে কথা বলতেই পারছি না। ছাতার কলা হাট দেখে যাবে মানুষের পরিস্থিতি কীরকম হয়। আমার মনটা কিন্তু শান্ত নাই, ঠিক আছে, মানে হয় না একটু। তখন থেকে চেষ্টা করছি ঠিক হয়ে যাব, হতেই পারছি না। আমি যেরকম টোনে কথা বলি আনছি, বাট সে কোথায় হারিয়ে যাচ্ছে যেন, সে কন্টিনিউ বলতেই পারছি না, ভুলভাল হয়ে যাচ্ছে। দীর্ঘ কত কিলোমিটার পর একটু নাকি ভালো রাস্তা পেয়েছি, তাতে কিছুক্ষণ পরে গিয়ে আবার খারাপ হয়ে যাবে। আর ওয়েদারটা ভালো আছে, যেহেতু সূর্যটা এখন পেছনে, তো কষ্ট হচ্ছে না। মাথার উপরে চলে গেলে তখন কষ্ট হয়। আর আমরা যাবো তো এদিকে, তো আমরা ঢুকতে সূর্য আমাদের পেছনেই থাকবে আপাতত। ওই দেখো দূরে রয়েছে পাহাড়। এইগুলো পাহাড়, এখানে পাহাড় করতে গেছে কি এগুলো? আরে এগুলো স্টোন চিপ। হ্যাঁ, কি সব বলছিস, পাবলিক তো তোকে কেলাবে রে। সরি ওটা পাহাড় না, ওটা স্টোন চিপ। ও স্টোন চিপ তৈরি হচ্ছে ওখানে। সরি ভুল হয়ে গেছে ভাই। রাস্তাটা কি এরকম থাকবে একটু? আর ভালো লাগছে না এরকম রাস্তায়, মানে তখন থেকে চালিয়ে বিরক্ত লেগে যাচ্ছে। একটু ভালো রাস্তা আয় এবার। তো ফাইনালি আজকের দিনের আমাদের 2 নম্বর টোল গেট বা টোল প্লাজা। কতক্ষণ পর একটু ভালো রাস্তা পেলাম ভাই। তো ফাইনালি স্বাগতম ফেরির টোল গেট, যেহেতু আমাদের 2 চাকা। পর কি সুন্দর দেখো, একের পর এক যাচ্ছে। ও সেরা লাগছে কিন্তু, হ্যাঁ সেরা লাগছে। কাকা ভালো আছেন আপনি? কাকা শুনতে পাবে না। ও ভাই সাহেব, এই টোল গেটে এলেন আমার সেই লাগে। ও কি সুন্দর সাজানো দেখো পরপর। হো আসো একটু ভাগা এবার একটুখানি। অনেকক্ষণ ধরে আস্তে চালিয়ে যায়, ভালো লাগছে না। সো ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার পর এই ভালো রাস্তা পেলাম। আর এখান থেকে বানারসি হচ্ছে 584 কিলোমিটার। বাহ ভাই বাহ, ওয়েলকাম। ভালো রাস্তা। আমি এতক্ষণ ধরে চালিয়ে যাচ্ছি, ফিলই পাচ্ছি না, আমি চালাতেই পারছিলাম না। কখন ভাগাবো ভাই, কখন একটু চালাবো। যাক, এই ভালো রাস্তা পেয়েছি। আমার মনে হচ্ছে এবার আস্তে আস্তে এনার্জি বুস্ট হচ্ছে। সেটা তোমরা কথা শুনেই বুঝতে পারছো যে আমার ভাই কথা চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি হাইওয়েটাকে পছন্দ করি প্রচণ্ড পরিমাণে। আমার মাখনের মতো রাস্তা হবে, আর ভাই একটা ডেস্টিনেশন হবে, আর গিয়ার্স পড়া থাকবে, ব্যাস। আর কিছু লাগবে না আমার। আমি না খেয়ে বেরিয়েছি অলমোস্ট সবাই। এই যে 583 কিলোমিটার এখান থেকে বানারস। একদিন যাবো এখান থেকেই বানারস। ভাই এতক্ষণ আমার মাথা যা গরম হচ্ছিল না, মানে বিরক্ত লাগছিল আমার, যে আমি কখন ভাই একটু ভালো রাস্তা পাবো। যাই হোক, আর চারিদিকে কি সুন্দর সিনিক বিউটি লাগছে আমার এখন ভালো লাগছে ভাই। মোট কথা আমার এখন ভালো লাগছে, ঠিক আছে। তো আমরা অলমোস্ট শক্তি করে ঢুকতে যাই। এই যে সেই বিখ্যাত ল্যাংচা কুঠি, ঠিক আছে। আর এখান থেকে বর্ধমান আর হচ্ছে 6 কিলোমিটার বাকি। শক্তি করে আমরা সবাই জানি না যে মিষ্টি
খুব ভালো হয়, ল্যাংচা বিশেষত খুব ভালো হয়। সো আমি একটু আজকে ল্যাংচা ট্রাই করবো। আর এই শক্তিগড়ে ফার্স্ট আমি দাঁড়াবো আর কি। আমি এই রাস্তাতে মনে হয় প্রথম যাচ্ছি, মনে হয় আমার মনেও নেই। আর এই যে তো তার সঙ্গে এই যে আর একজন দাঁড়িয়ে আছে আমাদের মোটা ভাই, ঠিক আছে, এইখান থেকে জয়েন করেছে। কিরে চিকনে এই এই যে দাদা দিদি এসছে মনে হচ্ছে। কোন দাদা দিদি? না না, ওরা ছাড়তে এসেছিল। এটা কোন জায়গা, নাম কি? শক্তিগড় শক্তিগড় ঢুকে গেছি। আর শান্তিনিকেতনে কত দূর এখান থেকে? হবে 80 হবে। রাস্তা ভালো? এনএস ধরেই তো যাওয়া। এনএস ধরে কেন যাবো? গলিতে ঢুকতে হবে তো। জানি না। চল 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 আয়, এসো। ও ল্যাংচা বাজারে ল্যাংচা খাইতে এসেছি। ল্যাংচা দেবে কেউ? ওকে ল্যাংচা ল্যাংচা ল্যাংচা। কেউ দাঁড়াচ্ছে না তো, ল্যাংচা কোথায় খাবো? সো ফাইনালি উই আর এন্ট্রি মা মনসা হোটেল অ্যান্ড ল্যাংচা। এখানে একটা পার্কিংয়ের ব্যবস্থা ছিল বলে আমরা ঢুকলাম আর কি, যাতে গাড়িগুলো সব ঠিকঠাক থাকে। আমারটা ঢোকালাম না, আমি এখানেই রাখলাম। আমি আজ এত লেট খাচ্ছি, সেই চলতি হয়ে চলছি যেন, এরকম একটা ফিল হচ্ছে আমার। যাই হোক, চল একটু ল্যাংচা ফ্যাংচা খাই, দেখাবো ওখানে কী ল্যাংচা খাচ্ছি আমি। সো হ্যালো জি, ভেরি ভেরি গুড আফটারনুন। হতে যায় ল্যাংচা বাজারে এসেছি, একটু ল্যাংচা তো খেতে হয় না? তো আমরা এখন এই যে দাঁড়িয়েছি, দেখো লেখা আছে মা মনসা হোটেল এবং ল্যাংচা। আর গাড়িগুলো সব পরপর লেগে গেছে ওই দেখো, ঠিক আছে। আর যাবো দেখি কে কী খায়। আমি একটু ল্যাংচা খাবো ভাই, ফার্স্ট টাইম এসেছি না ভাই, একটু ল্যাংচা খেতে হবে না? আমার চোখ মুখটা কিরকম লাগছে, রাতে ঘুম হয়নি ভাই, কাজের পর কাজ শুধু করেই যাচ্ছি। কী যে করতে চাই আমি নিজেই জানি না। আসো, খাবার দিয়ে দিয়েছে, বাট খাওয়ার আগে একটুখানি হাত তো ধুতে হয়, কারণ নোংরা। তো খাবারে কি দিয়েছে আমি একটু দেখাই। দিয়েছে হচ্ছে আটখালি একটা চাঁদের মতন পেঁয়াজ, তার সঙ্গে কিছু একটা তরকারি, না তরকারি না, মিক্স ভেজ, একটা চাটনি আর রুটি। আসো, পালং শাকের গন্ধ হুড়ুর করে বেরোচ্ছে, সেই লাগছে। পালং শাকের গন্ধ নিয়ে মালামালি করছে, সকালে টিফিন খেতে বসে। রুটিটা কেমন হয়েছে ভাই? সুন্দর সুন্দর, ভালো হয়েছে। আর তরকারিটা রসে টমটম। হ্যাঁ রসের টইটুম্বর। তুই তরকারি খাচ্ছিস না ভাই? ল্যাংচা বাজারে এসেছি, ল্যাংচা খাবো না তাই কখনো হয়? এই দেখো দুটো বড় বড় ল্যাংচা নিয়েছি, সুন্দর সাইজ, কিন্তু ভেতরে আছে ময়দা। যাই হোক, 10 টাকা করে দাম নিয়েছে। আর এর থেকে আমি জানি না আমাদের, হ্যাঁ মধ্যম, হ্যাঁ বিরাট মিষ্টি না, সুন্দর কথা। সো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট। এবার কি আমাদের গন্তব্য কি আছে? কি আছে আমাদের গন্তব্যটা? কি শান্তিনিকেতন না? সুইমিং পুল। না না, ওটা তো পরে হবে, আগে শান্তিনিকেতন যেতে হবে। এখনো কত 80 কিলোমিটার বাকি। আমরা কোথা থেকে যাবো জানো বললাম? একটা রাস্তা, এখানকার রাস্তাগুলো কেমন যেন নামই উচ্চারণ করতে পারি না। এমনিতে আমি ইংলিশ পড়তে পারি না, বাংলা দেখে বাংলা আমি উচ্চারণ করতে পারছি না। যাই হোক, চলো আবার মোটর ব্লগে কথা হচ্ছে, ঠিক আছে? ফাইনালি আবার প্রস্তুত, মানে সবাই রেডি হয়ে গেছে। ভাই ম্যাপ লাগিয়ে দিয়েছে। 70 কিলোমিটার বাকি। কি ঘুষখরা হয় না কি একটা উচ্চারণ করছে, আমি তো করতেই পারছি না। ওই রাস্তাটা দিয়ে যাব। আর সিঙ্গেল রোড। সবাই একটু আমরা তেল ভরছি, তো আমার একটা ছোট্ট একটা কথা বলার ইচ্ছা হলো, তাই অন করলাম। আমরা মোটামুটি সবাই ধরো ছোটোখাটো কিছু গিয়ার্স ফিয়ার্স পরে রয়েছে। এই যে সামনে যে গ্ল্যামার দেখছো, এই যে দাদা দিদি, এরা কিন্তু গিয়ার্স পরেনি, কিন্তু দেখো মনের কতটা ইচ্ছা যে না তারাও রাইড করতে চায়। দেখো এরকম না, আমাকে অনেকেই বলে দাদা আমার কাছে গিয়ার্স নেই, আমি যাবো কী করে? ভাই গিয়ার্স থাকাটাই ম্যান্ডেটারি নয় যে ভাই গিয়ার্স থাকলেই সে রাইড করতে পারবে। তুমি যদি সাবধানে ধীরে সুস্থে গাড়ি চালাও না, তো একটা ভালো রাইড করা ইজি পসিবল। তো আমি দাদা দিদিকে দেখছিলাম তখন থেকে, বা আমি রাস্তায় অনেকবারই ভাবছিলাম যে বলবো, বাট দেখো এটা মনের শক্তি যে না ভাই আমিও যাবো, এটা একটা আলাদা ব্যাপার। আর বেশ ভালোই লাগছে, বেশ দেখো বেশ কি সুন্দর দুজন বসেছে, ছোট্ট একটা ফিডব্যাক নিয়েছে, এটাই ভালো। এটাতেই একটা আলাদা আলাদা মজা। এবার যে যেখানে মজা খুঁজে পায় আর কি, ঠিক আছে? তার থেকে বড় কথা গ্ল্যামার, এটা ধরো লোয়ার সিসি, দেখো তাতেও কিন্তু তার কোনো মানে মন খারাপের কিছু নেই বা কোনো আপসেট হওয়ারও কিছু নেই। দিব্যি আমাদের সঙ্গে পাল্লা দিয়ে চালাচ্ছে। এই ধরো এটা 400, লাভ কী হয়েছে? সেই তোমরা একসঙ্গেই যাচ্ছে না, তো আসো তোমরা। না আমার লাগবে না, এক কাটা কমেছে শুধু। তো আমি এটাই বলবো, তোমরা আসো, তোমরা এসে ঘুরতে চলো, বেরো। হ্যাঁ, নিজের সাবধানতাটা একটু মেনটেন করবা, তাহলে এনাফ। যাই হোক, ওই যে ভাইয়ের ওখানে জল করছে ম্যাপ, দেখাচ্ছে 1 ঘন্টা 51 মিনিট লাগবে। আর ঘড়ির টাইম এখন 10:55। বাপরে বাপ ভাই, কলকাতায় আমি দেখেছি শ্রীনিকেতন আছে শাড়ির দোকান, এখানে ল্যাংচা নিকেতন, এটা ভাবা যায়? হ্যাঁ, ল্যাংচা নিকেতন, তারপর শান্তিনিকেতনের আধা কেটেই নিয়ে নিয়েছে। মানুষ সত্যি কত কিছু করে। আর ওখানে লেখা আছে হোটেল ধাবা। আরে হোটেল মানেই তো ধাবা, ধাবা মানেই তো হোটেল। তো
তো ফাইনালি ভাই সবার তেল ফেল ভরা কমপ্লিট। এবার আমরা আবার দুগ্গা করলাম। আর ভাই 80 কিলোমিটার বাকি, মানে যতটুকু এসেছি ততটুকু বাকি। তারপরে তো পৌঁছে যাবো, তারপরে গিয়ে সুইমিং পুলে ধপাস করবো। ও ভাই সুইমিং পুলে গিয়ে তো সেই লাফাবো আমি। আরে আমার চারিদিক মনে হচ্ছে ফোন কাঁপছে নাকি রে ভাই? না না ঠিক আছে। বাবা অনেক খেয়ে ফেলেছি, 6-6টা রুটি খেয়েছি আমি, 1.5টা ল্যাংচা খেয়েছি। পেট তো নাকি একটা নাকি। এই বাসের পেছনে লেখা আছে মনে পড়ে হারিয়ে যাওয়া দিনগুলো। 3টে ছেলে আছে বাচ্চা। সত্যি শৈশবটা কিন্তু সব থেকে সুন্দর হয়, সব থেকে সুন্দর হচ্ছে শৈশবকাল। কোনো চিন্তা থাকে না, 16-17 বছর অবধি টিল ঠিকঠাক থাকে। 18 বছর হয়ে গেলেই এক একজন এমন বেড়ে যায়, মানে এমন বাড়ান্তি আছে জীবনে, বাদ বাকি জীবন শেষ। ফাইনালি আমরা হাইওয়েকে ছেড়ে দিয়েছি। এবার আমরা একটা চিকন রাস্তা ধরেছি, যেটা গ্রাম বাংলার উপর দিয়ে বোধহয় যেতে হবে। বাপরে বাপ, সবাই তাকিয়ে দেখছে কি, বলছে এটা কারা? ওরে বাবা, এই তো গ্রাম বাংলার রাস্তা। আহা, কোথায় থাকো ভাই তোমরা? আচ্ছা, তোমরা কি ব্লগ বানাও নাকি? তোমরা ব্লগ বানাও? কিসের ব্লগ বানাও? রাস্তায় খুব জ্যাম ভাই, খুবই জ্যাম। জ্যাম ছাড়িয়ে, রাস্তা ছাড়িয়ে চলে এসেছি এখন নিরিবিলি একটা রাস্তায়। বাট এই রাস্তাতে গাড়ি ঘোড়া চলছে, বাট এটা সিঙ্গেল, একদিক থেকেই যাওয়া প্লাস একদিক থেকেই আসা। চিক 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 চিক, ওই যে একটা ট্রেন আসছে। ট্রেন কোথায়? ট্রেনটা পু 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 পু। কি যাচ্ছে এটা? মালগাড়ি? কি আছে এর মধ্যে? মালটা, এই মালগাড়িতে কি মাল আছে? সিমেন্ট আছে, সিমেন্ট সিমেন্ট আছে। হ্যাঁ সিমেন্টই আছে। ওই তো ভাই লেগে গেছে, সিমেন্ট আছে হতে। কাকা ভাসছে, কাকা ভাবছে না কারা। কাকা এইটা দেখে মানুষ পয়সা দেয়, বুঝলে, একটু ভিডিওতে। দাঁড়াও, রেলগেটটা খুলুক। ফাইনালি খুলে দিয়েছে। এবার আমরা পার হয়ে যাব। বাবারে বাবা, গরম লেগে গেল দাঁড়িয়ে। আর এমনি বীরভূম গরম জায়গা। ওরে বাবা রে, আরে 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 আরে, গ্যাপ 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 গ্যাপ। তো মালগাড়ি গেলে হয়েছে, পুরো বরবাদ। এইসব বাগানে ঢুকে করতে হবে। গাছের পাতায় ঝিকি মিকি আমায় চমকে দাও, চমকে দাও, দাও দাও দাও। গ্রাম বাংলা, গ্রাম বাংলা, গ্রাম। এই গ্রাম বাংলাটাকে এই একটা কোম্পানি নষ্ট করে দিচ্ছে। কেন বলতো? দূষিত বায়ু ছাড়ছে বলে। ও কি স্নিগ্ধতা বাতাসে, মাগো কি স্নিগ্ধতা। আমার এই সব জায়গায় এলে হেভি লাগে, মানে এই চারিদিকে ক্ষেত থাকবে, রাস্তার মাঝখানটাতে রাস্তা, খুব ভালো লাগে আমার। বোলপুর সোজা 41 কিলোমিটার বাকি। আর প্রকৃতির মাঝে এইভাবেই হারিয়ে যেতে হয়। যদি তুমি তোমার নিজেকে খুঁজতে চাও, তাহলে একটু প্রকৃতির সঙ্গে মিশে দেখো। তোমাকে প্রকৃতি যেমন ভালো জিনিসও দেবে, সেরকম শেখাবে, সেরকম শিক্ষা দেবে, অনেক কিছু দেয় প্রকৃতি। ঠিক আছে, ফল মূল খাদ্য তো দিয়েই যাচ্ছে, যেগুলো প্রাকৃতিক উপায় উৎপাদন হয় আর কি। তাছাড়া বাঁচার ক্ষেত্রে কিছু মানে শিক্ষার ক্ষেত্রে, শিক্ষা না, শিক্ষা তো আলাদা জিনিস, মানে নিজেকে চেনা যায় প্রকৃতির সঙ্গে মিশলে। এক এক সময় এক এক রকম হয়। আর আমি তো মাঝে মাঝে কথাই ভুলে যাই। আমি যে মানে ভিডিও অন করে কত ভুলভাল বকি, এডিট করার সময় মনে হয় আরে তুই কী বকিস, কি এত বকিস কেন তুই। তারপরে আবার একটু দেখে শুনে আমি আবার একটু ঠিকঠাক করি। ঠিক আছে, এত বকি আমি। সুন্দর লাগে, সুন্দর লাগে, সুন্দর লাগছে। চোখ যেন জুড়িয়ে যাচ্ছে গো আমার।
কত কুইন্টাল ধান চাষ হয়েছে দেখো, এখনো তো হয়নি, যখন ধানে পরিণত হবে তখন কত কত ধান বেরোবে। আর এগুলো হচ্ছে অলরেডি ধান হয়ে গেছিলো, কেটে দিয়েছে, আর এগুলো হয়েছে ওই যে ওদিকে কিছু কিছু কাটাও চলছে। ও আচ্ছা, এই এত জমি ছিল বলে কি কবিগুরু রবীন্দ্রনাথ লিখেছিল 2 বিঘা জমি? হ্যাঁ, হতেই পারে। দেখো আমারই মতন কত গরু এখানে ঘাস খাচ্ছে। তো রাখাল ছেলেটা কোথায় যে চড়াতে নিয়ে এসছে, খুঁজে পাচ্ছি না আমি। তো এই রাস্তা দিয়ে যেতে যেতে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু নিয়ে যে ড্রোন ওড়ানো চলছে, ঠিক আছে, সবাই দাঁড়িয়েছে। আর একটা জিনিস দেখাবো, দাঁড়াও, আসো। এই দেখো কি সুন্দর সুন্দর, এগুলো সব এক একটা শীষ, ঠিক আছে, এগুলো বড় হবে, তারপরে তো ধান হবে, তারপরে শুকানো হবে, ঝাড়া হবে, তারপরে বিঘের পর বিঘে। আমার তো মনে হচ্ছে এই না এই এই এত বিঘে জমি দেখেই কবিগুরু রবীন্দ্রনাথ মনে হয় লিখেছিল 2 বিঘে জমি। বেশ ভালো লাগছে বেশ। তো অলমোস্ট এসে গেছি, যে লেখা আছে বোলপুর শান্তিনিকেতন, আর 24 কিলোমিটার বাকি মাত্র। ঘরের টাইম অলমোস্ট 1টা বাজতে যায়, 12:53 বাজার টিল আমি এখন অব্দি চলেছে 159 কিলোমিটার। আর বোলপুর লেখা যায় এখনও 12 কিলোমিটার, আর শিওরে 44 কিলোমিটার। রাস্তাটা ভালো ছিল, সিঙ্গেল লেন, বাট ভালো ছিল। কি লাগছে গো জায়গাটা, আহা দেখো বন জঙ্গল কি সব রয়েছে, আর সেই আমরা চালাচ্ছি সবাই ফাটিয়ে ফাটিয়ে, ঠিক আছে। আর এসেই গেছে, আর একটুখানি বাকি, আর হয়তো 20-30 মিনিট লাগবে হোটেলে ঢুকতে। অলমোস্ট এসেই গেছি। রোড ছেড়ে আমরা গলিতে ঢুকে গেছি, আর এই গলিতেই আছে আমাদের রিসর্ট, বা যেখানে থাকবো আর কি। ওয়েলকাম 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 ইউনিক শান্তিনিকেতন, যেখানে আমরা রাত্রি নিবাস করব এবং সুইমিং পুলে চান করব এবং খাওয়া দাওয়াও করব। ফাইনালি 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 1 hour later. ফাইনালি ঘড়ির টাইম অনেকটাই, যাই হোক কথাটা ইকো হচ্ছে না, তার কারণ ফাঁকা পুরো। যাই হোক রুমটা দেখে তো আমি ফিদা হয়ে গেছি, রুমটা পরে দেখাচ্ছি। বিভৎস জোরে খিদে পেয়েছে, আর দেখো একটু ফ্রেশ হয়ে গেছি। আর নিচে ফুল আছে, চলো নিচে চলো, আমি দেখাচ্ছি সব কিছু, গাড়িটা কোথায় রেখেছি, তারপরে খাওয়া দাওয়া কি হবে, তারপরে কে কী করছে, ঠিক আছে, তারপরে আমরা কোথায় কোথায় যাবো সব বলবো, ঠিক আছে। এই জাস্ট ফ্রেশ হয়ে বেরোলাম, দাঁড়াও বাইরে বেরিয়ে গেছি। আর এটা হচ্ছে মেন সড়ক, ঠিক আছে, ওখানে হাইওয়ে মানে নর্মাল রাস্তা, আর ওখানে ছোটো একটা গলি ঢুকে যাচ্ছে। আর আস্তে আস্তে এই যে লেখা আছে ইউনিক শান্তি নিকেতন, ঠিক আছে, ফারু একেবারে, মানে আমি তো ঘরে ঢুকে না পুরো ফিদা হয়ে গেছি আর কি, ঠিক আছে। আর এখানে সব গাড়িগুলো রাখা হয়েছে, চলো গিয়ে দেখাচ্ছি। আর এটা হচ্ছে রিসেপশন, আর এখানেই খাওয়া দাওয়ার জায়গা আর কি, ঠিক আছে। আর খাওয়ার টাইম হয়ে গেছে, তো ডাকছে সবাইকে, তো এখন ঘপাঘপ খেতে হবে, কারণ সবার জোরে খিদে পেয়েছে। আর সব থেকে মানে আমার ভালো লাগে, যেহেতু আমার পাড়াতেও পুকুর নেই, আমার গ্রামেও পুকুর নেই, কোনো জায়গাতেই পুকুর নেই, ঠিক আছে, মামার বাড়ি গেলে একটু পুকুরে চান ফান করতাম। এই যে এটা হচ্ছে সেই সুইমিং পুল, যেখানে আমি নেমে উলালা করবো। আর এই যে এখানে সমস্ত বাইকগুলো পরপর করে রাখা হয়েছে, আর ওখানে কিছু আছে। আর ঢুকতে কি সুন্দর একটা গণেশ ঠাকুরের মূর্তি, ঠিক আছে। আর দেখো পুরোটা মানে ছোট না, যথেষ্ট বড়, এত সুন্দরভাবে অর্গানাইজ করা আছে। ছোটোখাটো পার্ক আছে এখানে, ওখানে বসার জায়গা আছে, ওখানে ওই যে সুইমিং পুল দেখালাম আর কি। আর ওই দেখো ওখানে আর কিছু বাইক রেখেছে। আর খেতে যাব, খেয়ে যখন উপরে যাবো আবার, তখন আমি রুমটা দেখাবো। আপাতত ফারও চলছে, আমার শুধু মনটা হচ্ছে আমি কখন সুইমিং পুলে নামবো, একটু ধাপাধাপি করবো, ঠিক আছে। চলো খেতে যাই আগে। তো এটা হচ্ছে খাওয়ার জায়গা, বিয়ে বাড়ি খেতে এসেছি। এই দেখো আসছে, এখান থেকে সার্ভ করছে, ঠিক আছে। মেনু কি আছে আমি পরপর বলে দেবো, আবারও তো আগে বসি, তারপরে হচ্ছে, ঠিক আছে। আমাদের ফার্স্ট মেনু হচ্ছে সাদা ভাত, নুন, হ্যাঁ সব দাও, সাদা ভাত, ডাল, আলু ভাজা, মিক্স ভেজ, আর মনে হয় খাসির মাংস আছে, দাঁড়াও আমি এখনো দেখিনি, দিকে দেখাচ্ছি আমি। ফাইনালি বাটি ভর্তি খাসি চলে এসছে, পুরো কচি খাসি, খাইনি এখন। এবার একটু কচি পাটা খাওয়া যাক। সিরিয়াসলি ভালো, কি ফ্লেভার গো মাংসের মধ্যে। সেরা খেয়ে ভাই এবার না আমার ঘুম পাচ্ছে, শুধু আমার না অনেকেরই ঘুম পাচ্ছে। আর এখন আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে, পাচ্ছে সবার পাচ্ছে। আর কি বলবো, কথা খুঁজে পাই না মাঝে মাঝে। আসো এবার একটু রুমটা দেখাই।
এই খোল রে, আমি এসেছি। এই দেখো, এটা ডবল বেড, এটা সিঙ্গেল বেড, আমি সিঙ্গেল বেডটা দখল করে নিয়েছি। আর হচ্ছে এখানে এইসব রাখা যাবে রাইডিং গিয়ার যে যা, এটা হচ্ছে পায়খানা বাথরুম, ঠিক আছে? সেই কিন্তু পুরো একদম 3 স্টার 4 স্টার যেরকম হয় না সেরকম। আর আরে দেখো সব থেকে বড় লোক দোকান, মানে বড় লোক হোটেল। কফি দিয়েছে, দুধ দিয়েছে, ইয়ে দিয়েছে, তাকে দুধ খেয়ে নিয়েছে একটা ভাই, খেয়ে নিয়েছে এটা দুধ। তারপরে কি চিরুনি দিয়েছে, ব্রাশ দিয়েছে, পেস্ট দিয়েছে। কই পেস্টটা কোথায়? বললাম যে পেস্ট দিবি আমাকে একটা। আচ্ছা যাই হোক, দাঁড়া রেডি হয়ে যাবে, যাবো। এই দেখো ফুল আমি রেডি হয়ে গেছি, ঠিক আছে? একটা চাদর পরেছি আর হেলমেট নিয়েছি আর হাফ প্যান্ট, ঠিক আছে? এরকম করেই যাবো। আর বাইক চালাবে একটু ভুম ভুম করবো, গিয়াস পরা নেই, তাই ব্যতিক্রম কিছু করবো না, যাতে ভালোভাবে যাই, ভালোভাবে চলে আসি। আমার এখনও সুইমিং পুলে নামা হলো না, কখন নামবো আমি জানি না। চলো সবাই আবার রেডি, খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে এবার আমরা বেরোচ্ছি। সৃজনী গ্রাম না কি একটা কিছু বললো যেন, আমার তো মনেই থাকে না। ওগুলো একটু ভিজিট করব, তারপরে ইউনিভার্সিটির দিকে একটু যাব, তারপরে কি বন জঙ্গল আছে ওদিকে যাব। চলো রাধে রাধে, হারার মহাদেব। কেউ হাফ প্যান্ট পরে নে না, আমি একা হাফ প্যান্ট পরে বেরোচ্ছি, সবাই একটু প্যাক প্যাক মারছে, মারুক। দেখো আয়নায় কি কিছু দেখা যাচ্ছে? আরে পাটা ছিলে গেছে, রক্তই বেরোচ্ছে ছাতা, হাট। পরন্ত বিকেলে সূর্যাস্ত যাবে আর এই সময় আমরা বেরোলাম। আর শান্তিনিকেতন এসেছি, গায়ে একটু চাদর না পড়লে ঠিক কীরকম লাগে আর কি। তো পড়েছি, এই লুকিং গ্লাসে দেখতে পাচ্ছ। আর ছবি টবি তুললে তো দেখতে পাবা, সামনে নিয়ে যখন ক্যামেরা করবো তখনও দেখতে পাবা। কিন্তু হ্যাঁ, লেটেস্ট কী জিনিস, আমি হাফ প্যান্ট পরে বেরিয়েছি। মানে হাফ প্যান্ট মানে দেখো এইটুখানি, আর হেভি সেক্সি লাগে এরকম করে, মানে এইরকম টাইপের প্যান্ট, একটা ইয়ে ছিমছাম, বাট লুক লাইক জেন্টেলম্যান। আমার কাছে জেন্টেলম্যান লাগে, আর আমি একটু অন্যরকম, সেটা এইসব দিক থেকেও একটুখানি বেরোয় আর কি, যে আমি অন্যরকম। তোরা কী করছিস? স্ট্যান্ড করছিস? স্ট্যান্ড? তোরা কী করছিস? স্ট্যান্ড করছিস? তাহলে কোথায় যাচ্ছিস? কোথায় তোরা ভাই? তোরা কোথায় যাচ্ছিস? মেলা? এখানে কি মেলা হচ্ছে? ও, আর এখান থেকে ইউনিভার্সিটি কত দূর? অনেক দূর। ঠিক আছে, আস্তে আস্তে চালাস। বাইক চালাবি নাকি বড় হয়ে? বড় হয়ে বাইক চালাবি? হ্যাঁ, আস্তে আস্তে চালাবি। টাটা। জীবনে সবার স্বপ্ন আছে ভাই, জীবনে সবার স্বপ্ন আছে, স্বপ্ন ছাড়া বাঁচাই অসম্ভব। ওই যে পুচকে ছেলে কিসে পড়ে হবে, সিক্স ফিক্সে পড়ে হয়তো, তাই বলতে স্বপ্ন আছে একটা সুপার বাইক, স্বপ্ন আছে বাইক চালানো। সবাই স্বপ্নে বাঁচে ভাই, স্বপ্ন দেখতে হবে। যাই হোক, এই গ্রামের রাস্তায় একটু গাড়ি চালালে তোমরা একটু সবাই একটু আস্তে সাবধানে ধীরে সুস্থে চালিও। আর সে যদি জোরেও চালাও না কেন, হাতের ব্রেকিং পাওয়ারটা একটু ভালো রেখো। ছাগল ফাগল চলিয়ে আসে বুঝলে, এক্ষুনি একটা চাপা পড়ছিল ছাগল চলে আসে, গরু চলে আসে, গরু নয় চোখে দেখা যায়, ছাগল হঠাৎ করে চলে আসে, তো চাপ হয়ে যাবে। আর একবার যদি ছাগলের গায়ে তুলে দিয়েছো, তুমি পড়েছো কি পড়োনি সেটা পরের কথা, যদি ধরো তুমি ঠিকঠাক হয়ে গেছো, ছাগলটা ধরো চটকে গেছে, সারা গ্রামের লোক তোমার ছেঁকে ধরবে কেন? হ্যাঁ, একটু সাবধানে থেকো এইসব গ্রামে চালালে। আর কোথায় যাচ্ছে আমি ঠিক জানি না, কারণ আমার নিজেরই মনে থাকে না। আমি ঘুরতে বেরোই, ভিডিও বানাতে বেরোই, বক করতেই থাকি। সবাই আমরা একটু বেরিয়েছি। আমি আজ থেকে কয়েক বছর আগে যখন শান্তিনিকেতন এসেছিলাম, তখন শান্তিনিকেতনটা একটু অন্যরকম ছিল। আমি না কি চিনতে পারছি না কোথায় যাচ্ছি, কোন গলি দিয়ে ঢুকছি। এই যে ধরো যে হোটেলটাতে রয়েছে, এই রাস্তাটাও আমি চিনি না। ওয়াও, রাজবাড়িতে সবাইকে সুস্বাগতম। বাট নাম কি? আরে হেলমেট খোল না। রাজবাড়িটার নাম কি কাকা? এই জায়গাটার নাম কি? হ্যাঁ হ্যাঁ, সুরুল রাজবাড়ি। সুরুল, আমাকে জিজ্ঞেস করো। আমার কি সুরুল রাজবাড়ি। সুরুল রাজবাড়ি, আচ্ছা। সবাইকে সুরুল রাজবাড়িতে সুস্বাগতম। সুন্দর ভিউ, এখানে একটা সিনেমা বানাতে হবে। ফাইনালি ঘড়িটা মানে 4:36, আর এই দেখো সমস্ত বাইকগুলো পরপর এসে গেছে, সবাই দাঁড়িয়ে পড়েছে। আর এটা হচ্ছে সুরুল রাজবাড়ি, হয়তো আমি উচ্চারণটা ভুল করছি, আমাকে বলেছে, আমি সেইভাবে বলছি আর কি, ঠিক আছে। আর ভেতরে ঢুকতে গিয়ে 10 টাকা করে টিকিট লাগে, ওইখানে টিকিট কাটছে, ভেতরে যাবো। ভেতরে মানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, জানি না কী হবে। বাইরে থেকে বেশ সুন্দর লাগে, দেখো সেই আদিকালে যেরকম ছিল
তো এই যে রাজবাড়ির ভেতরে ঢুকেছি, এখানে একটা বড় একটা কি লেখা রয়েছে, এই দেখো ক্যামেরা দাও নি, এখানেও লেখা আছে, এখানে কোনো ধরনের প্রফেশনাল যেন কিছু না হয়, ঠিক আছে। আর ওখানে লেখা আছে সিঁড়ির নিচে জুতো খুলে আসো। আমি কনসেপ্টে বুঝতেই পারছি না, আসলে আমার মাথায় এটা ঢোকে না। আর সুন্দর কিন্তু, হ্যাঁ চারিদিকটা বেশ সুন্দর, হো সেরা। এখানে একসময় জমিদাররা থাকতো, কত কিছু খাজনা ফাজনা আদায় হতো। জাস্ট কল্পনা করো, আজ থেকে 150 বছর আগে এখানে কেউ একটা নায়েব বসে ধরো হিসাব নিচ্ছে, হ্যাঁ তোর থেকে আমি এত টাকা পাই, দেখ সেই ফিলটা করো। এখানে এই সুরুল জমিদার বাড়ির কিছু ইতিহাস আছে, তোমরা পজ করে দেখলে দেখতে পারো। এখানে পুরো ডিটেলসটা লেখা আছে, কি নাম ছিল, কি করে পতন ঘটেছিল সব কিছু। আর ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো, মেনটেন করে খুব সুন্দর করে। আর সত্যি কথা বলতে এখানে ঢুকতে গেলে 10 টাকা লাগে, তাহলে হিসাব করে দেখো পার্টি যদি 500 লোক আছে আর 10 টাকা করে যদি 5,000, তাহলে মাসে 1.5 লাখ টাকা টার্ন ওভার হয় এখানে। ভাই সাহেব ভাই, একটা জমিদার বাড়ি মানে একবারে ওয়ান টাইম ইনভেস্ট। হ্যাঁ, এটা বানানো হয়ে গেছিলো, সেটা দিয়ে এখন টাকা রোটেট হচ্ছে, 1.5 লাখ টাকা পার মাসে। ভাবলে মাথা নষ্ট। ঘোরা হয়ে গেল, আমি শুধু ভাবছি টাকাটার কথা, কারণ আমার মাথা না শুধু টাকা, কী করে টাকা ইনকাম করতে হবে, সৎ পথে কী করে টাকা ইনকাম করতে হবে। 10 টাকা করে টিকিট, 500 লোক, 5,000, মাসে 1.5 লাখ। বাপরে বাপ, 1.5 লাখে কর্মচারী দিয়ে টিয়ে যদি 50,000ও খরচা হয়, আমি 50-50 ধরলাম ভাই, 70,000 টাকা। ভাই একটা ইঞ্জিনিয়ারিং ছিলাম, মানে একটা ইঞ্জিনিয়ার ছিল ওই টাকা কামায় না। ও বললো না, পয়সা উঠছে, শুধু ধরতে হবে। যাই হোক, আমি আপাতত বাইকের হ্যান্ডেলটা ধরি, চলো। আমি এখানে আগেরবার এসেছিলাম, মানে আগেরবার যখন এসেছিলাম, এটা একটা বিস্তীর্ণ একটা বড়ো এলাকা, একটা পার্ক আছে, ঠিক আছে। ঢুকতে গেলে এটাতেও পয়সা লাগে। জায়গাটার নামটা আমার প্রপার মনে পড়লো না, বাট ভালো এমনি। আমি আর সুপ্রিয়া এসে অনেকক্ষণ বসেছিলাম এখানে। তখন একটা বন্ধুর সঙ্গে ছিলাম, তখন আমি, সুপ্রিয়া, সেই বন্ধু আর তার ওয়াইফ ভ্যানে করে ঘুরেছিলাম। একটা জিনিস বলি, কেউ খারাপ হবে না, শান্তিনিকেতন না সবার জন্য না, মানে সবার জন্য না, মানে কীরকম ঘুরতে আসতে সবাই পারে, বাট যে ফিল নেওয়া না, যে মানে অন্তর থেকে জিনিসটা বোঝা, কল্পনা করা, মানে কল্পনা জগতে যাওয়া। যেমন ভেবে দেখো তো, আজ থেকে 150 বছর আগে এই জায়গাটা কীরকম ছিল, ভাবো এই রাস্তাঘাটগুলো কেমন ছিল। 150 বছর তো বেশি বলছি, 100 বছর আগেকার কথাই ভাবো তো, কোথায় তখন হাইওয়ে, কোথায় তখন রাস্তা, সব মিলেমিশে একাকার। এটা আমার যতটুকু সম্ভব মনে পড়ছে, এটা মনে হয় সেই ইউনিভার্সিটির এলাকাটা। রাত্রিবেলা হলে খুব সুন্দর হয়, যেখানে প্রার্থনা হয়, তারপরে বড় বড় গাছ আছে, সেখানে সুন্দর করে আলো লাগিয়ে দেয়, মানে আলো জ্বলে। আর এখানের অ্যাটমসফিয়ারটাই অন্য, মানে একটা ভাবুক জিনিস, মানে ভাবিয়ে উঠতে সাহায্য করে এই জায়গাগুলো দেখো, এইসব ঘরগুলো দেখো, এই হচ্ছে ছোটো ছোটো যেগুলো স্পট, এগুলো দেখে আলাদা জিনিস। এখানে কোনো নৃত্য হয় হয়তো, বা কোনো নাটক হয় হয়তো। প্রবেশ হচ্ছে 10:30 থেকে 1টা, আর 2টো থেকে 4:30। এখন তো ঢোকা অসম্ভব হবে না আর। মানে আমার ফিল হয়, যারা শান্তিনিকেতনে থাকে তাদের চিন্তা ভাবনা, কথাবার্তা সবার হয় না, একটা অন্যরকম হয়। এটা প্রার্থনা ঘর, আমি এসেছি মনে আছে, এখানে প্রার্থনা হয়। দেখো লাইট জ্বালিয়ে দিয়েছে, আর একটু পরে আরেকটু সুন্দর হয়ে যাবে। আর আমি যেভাবে এসেছিলাম না, সেই সময় এখানে কোনো অনুষ্ঠান হচ্ছিল, আমি অনেকটা ঘুরে হেঁটে দেখেছিলাম। আর বাইক তো ঢুকতে দেবে না। চলো আপাতত এখান থেকে বেরিয়ে যাই। এটা হচ্ছে এখানকার পোস্ট অফিস। আমি আধা জিনিস জানি না, জানো তো, মানে আমি এই ভিডিওর চক্করে শুধু কথা বলি। আমি যখন এডিট করি, বা যখন আমার নিজের মানুষজন দেখে, ধরো মা দেখলো বা সুপ্রিয়া দেখলো, তখন আমাকে বলে কত ভুলভাল বলিস। আসলে অল্প বিদ্যা ভয়ঙ্কর, জানো তো, সেই অবস্থায় হচ্ছে আমার। আমি কিন্তু খুব একটা বেশি কিছু জানি না, তো ওই যেটুখানি জানি সেটাই আমি এমন করে বলি, এখানে ভুলভাল হয়ে যাওয়ার জন্য। এবার আমার রাস্তাটা মনে পড়েছে, এই রাস্তাটা দিয়ে আমারগুটি যাওয়া যায়, আর একটা খোয়াইহাট বলে যাওয়া যায়। আর এই যে দেখছো না, এর পেছনে মানে আরেকটু আগে যাওয়ার পর না জঙ্গল আছে, ওখানে হরিণ আছে, হরিণ জল ফল খেতে আছে, দেখা যায়। কারণ আগের বার যে আমাদেরকে নিয়ে ঘুরিয়েছিল, যে ভ্যানওয়ালা বা টোটোওয়ালা, সে গল্প করেছিল মনে পড়ছে। আর সামনে গেলে ওই
যেখানে হাটটা বসে, এই রাস্তাটা সেই রাস্তা। এখানে হরিণরা আসে, হরিণ জল খেতে আসে, হরিণ। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। পুরনো স্মৃতিগুলো না একদম উন্মোচন হচ্ছে। আর এই জায়গাটা খুব ডেঞ্জার জায়গা। এক তরফ থেকে যদি গাড়ি আছে, কালকে তো মাথায় নষ্ট হয়ে যাবে, বাপরে বাপ, সে ক্রসই করা যায় না, এত ভিড় হয়ে যায়। বাট সব থেকে যে বেশি বড় হাটটা বসে ওটা শনিবার আর রবিবারে। দেখো এখানে অনেক অনেক পরিমাণে গেস্ট হাউস। দেখো কি সুন্দর জঙ্গল। আর একটু সন্ধ্যা হয়ে গেলে বেশ ভালো লাগবে কিন্তু। হ্যাঁ, ও ওয়াও। সো ফাইনালি আবার চলে এসেছি। কোথায় এসেছি বলো তো? সোনাঝুরি হাটে, ঠিক আছে। তো কিছু কিছু বসেছে, ওই দেখো ওখানে দেখা যাচ্ছে, যাবো একটু দেখতে যাবো। আর ওখানে কিছু একটা বাড়ি টাইপের, বাংলো টাইপের আছে, বেশ সুন্দর সাজানো। আমি জানিও না, মানে না জানি আর কি, ভিডিও বানালে যা হয় আর কি। আর ঢুকে তো গেছি, অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে আর অনেকে গোছাচ্ছে প্রায়। আর এখানে ঢুকতে ঢুকতেই অনেক ফটো ফ্রেম পেলাম আমি দেখতে আর কি। পুরো শান্তিনিকেতনকে আর কবিগুরু রবীন্দ্রনাথকে পুরো ফুটিয়ে তুলেছে। সবাই দেখো অলমোস্ট গোছাচ্ছে, ঠিক আছে। আর অনেকটা জুড়ে হয়, ঠিক আছে। মানে যদি ঠিকঠাক না ঘোরায় সব কিছু দেখা যাবে না। আর এখানে হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মানে ধরো কেউ একজন দেখছে, আর তুমি ধরো একটু পাশ ফিরে অন্য জায়গায় দাঁড়িয়ে আছো, তোমার পার্টনার দেখবা কোথায় চলে গেছে। আমার সঙ্গে হয়েছে এরকম, আমি দাঁড়িয়ে আছি, আমি দেখছি, তারে আমি আর খুঁজে পাচ্ছি না। আর মাঝে মাঝে নেটওয়ার্কও থাকে না, কত কিছু দেখো। এখানে এলে সময় নিয়ে আসতে হবে, ভালো করে দেখতে হবে, তারপর। ওই দেখো গ্যাস বেলুন, এই খানকুড়ি গ্যাস বেলুন হাতে নিয়ে উড়ে যেতে হবে। এখানে কি বিক্রি হচ্ছে? হ্যাঁ আচ্ছা, বলছি উড়ে যেতে দেবে না, ঠিক আছে, উড়বো না আমি। এখানে কি খাচ্ছে? শপিং করতে এসে পেয়ারা খাচ্ছে, পেয়ারা পেয়ারা। আরে বাবা, এ তো ঝোল তো টুইটুম্বুর করছে ও। হা এ ভাই, খাইয়ে দে ভাই একটা। এটা কি বানাচ্ছ তুমি? কি মনে হলো এটা কি বানাচ্ছে? কত করে দাম? দাম দেখি হবে তোমার কত করে? দিতে হয় না, বলে চোখ থেকে 30 টাকা মাত্র। আচ্ছা 100 গ্রাম। আচ্ছা ধরো তুমি ভাইরাল হয়ে গেলে, তাহলে তুমি কি করবে? আমার ভাইরাল মানে দরকার নেই। হ্যাঁ, এই বেশ তুমি এটা মনে, এটা তোমার মনে থাকবে তো? হ্যাঁ, দরকার তোমরা, আমি যেমন আছি তেমন। তাই তো, মনে থাকবে তো? তারপরে হঠাৎ করে উঠে গেলে তুমি জায়গা দিতে পারবো না দেখে আর। তারপরে দেখবা তুমি বলে সব মেখে দেবো, তারপরে বলে পয়সা দাও, তারপরে ভিডিও বানাতে দেবো। এর মধ্যে কি কি মশলা দিলে একটু বলো। বলো না, বলো না, বলো না, বলো বলো বলো। বলি দিন দোকান খুলে বসে থাকবে। আরে আমি খুলবো না, আমি তো ভিডিও বানাই, আমি কেন দোকান খুলবো? এটা কি ভাত দিয়েও খাওয়া যাবে? ভাবি হবে নি খাবে। কত বেলে মেখে দাও, কত বেল মাখি। এখন শুধু মাখা চলছে, মাখা। ও টেস্ট করতে করতে তো শেষ হয়ে গেল। না না, এখন আছে, আছে অনেক আছে। ঝাল কম দিয়েছি, খেয়ে দেখি কেমন। ঝাল টক সব কিছু দাও। সেই হয়েছে। এখানে আবার কি একটা বিক্রি হচ্ছে। কি বিক্রি করছেন দাদা আপনি? কি 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 বিক্রি করছেন? দই আর রাবড়ি। আচ্ছা, দই আর রাবড়ির আলাদা আলাদা কি হবে? এটা স্টক মিক্স হয়ে যাবে স্টক মিক্স। এটা বাড়িতেই পাতানো? হ্যাঁ, বাড়িতে পাতানো। বাড়িতে পাতানো। 1 hour later. ফাইনালি ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, কিন্তু কেউ আসেনি। রাতের পরিবেশটা কিন্তু বেশ জমিয়ে মিশে মাখন হয়ে গিয়েছে। ব্যাপারটা হচ্ছে এখানে গাড়িগুলো লেগে আছে, ওখানে শীতল জল, তার সঙ্গে এখানে দাউ দাউ করে জ্বলছে আগুন। আর ওখানে হচ্ছে বাউল গানের প্র্যাকটিস, কারণ আমাদের এখন ওরা গান শুনে আনন্দ দেবে, তো একটু প্র্যাকটিস করে নিক। আর আমার ও আচ্ছা ঠিক আছে, সরি, গান করে একটু আনন্দ দেবে, একটু আগুন ফাগুন পুয়ে নিয়ে খাবার দাবার দেবে, দেখাবো খনি, আমি চিন্তা নেই। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দিন যে আমার কাটে না রে। পুরো আসর পুরো গেছে জমে, ঠিক আছে, সেই লেভেলের গান হচ্ছে। যাই হোক, তোমরা অল্প অল্প দেখতে পাচ্ছ। আর তার সঙ্গে দেখো গরম গরম কিছু স্ন্যাক্স চলে এসছে, বেবিকর্ন আছে, চিকেন পকোড়া আছে, তার সঙ্গে সস আছে, মানে সেই চলছে আপাতত, ঠিক আছে। এত একজনের গান কমপ্লিট হলো, তো আবার একজন গান করবে, এই যে রেডি হয়েছে, উনি দেখে নিচ্ছে, তারপরে আবার সুর মেলাবে আর কি। তোমরাও দেখতে থাকো, আমিও খেতে থাকি।
তো ফাইনালি কেমন লাগছে এটা একটু বলো। আমাদের নতুন একটা মার্চেন্ট ডিজাইন হয়েছে, সেটা হচ্ছে কিছুটা চলো, এরকম। yes! ভালো করে দেখা, ভালো করে টান করে দেখা, ভালো করে টান করে দেখা। এই যে এটা হচ্ছে আমাদের টি শার্ট। এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে আমাদের রাইডারও রয়েছে, সবটাই রয়েছে। আর তার সাথে এখানে আমাদের এনআরবির লোগোটাও রয়েছে। উই আর Nomadic. উই আর Nomadic. উই আর রসখানা হইয়া মাথার হাত ফটে যায় ঘোড়া লাগা তোমার ঘরে বসত করে কয়জন আমল জানো না। ও ভাই সাহেব সেরা, তোমরা দেখতেই পাচ্ছ না কি ফাটিয়ে মজা করছি, সেরা লাগছে। আর রাতের ভিউটা সেই হয়ে গেছে, এমনি সুন্দরভাবে সাজানো, ঠিক আছে। ঘরগুলোতে এ ক্লাস ছিল, ও সেরা চলছে। আর না আমি না দিনের বেলা ভাবছিলাম কি হয়তো এখানে বেশি ঠান্ডা পড়ে না, কারণ যেহেতু গরম লাগছিল, ভালো ঠান্ডা আছে, বাট আমার ফিল হচ্ছে না সেরকম একটা, আর ঠান্ডা আছে ভাই, ঠিক আছে। হ্যালো জি, ফাইনালি ঘড়ির টাইম এখন 12টা বাজতে যায়, আর এই জাস্ট আমরা এখন খেতে যাচ্ছি। অনেকের খাওয়া হয়ে গেছে, অনেকে খাচ্ছে, খাবে, আর খেয়ে দিয়ে শুতে হবে, কাজ করতে হবে, কালকে সকাল সকাল উঠতে হবে, আর কালকে দিনটাই থাকবো, তারপর দিনকে ভুম ভুম করতে করতে চলে যাবো। যাই হোক, রাত্রিবেলা খাবার আছে, রুটি আর মাংস, চিকেন আছে। তো চলো আগে উপরে চলো, আমি দেখি কি খাবার খাবো আর দেখাবো, আর আমি খেয়ে নেবো। সবাই বসে আছে, আর এই দেখো খাবারও রেডি, চিকেন আছে, ডাল মাখনি আছে, যে ভাত খেতে যাবে ভাত খেতে পারবে, প্লাস এগুলো মনে হয় ছানার রসগোল্লা বা কিছু একটু কালচে কালচে আছে। হো দিয়ে দাও সবাই, আমরা নিয়ে নেবো। সবাই খাবে তো এখন, তাহলে দিতে বলি। ঠিক আছে, তো রুটি ফুটি সব কিছু তৈরি, আমি একটু হাত দেবো, ঝপঝপ খাবো, তারপরে কাজ আছে ভাই। ফাইনালি খাবার নিয়ে বসে পড়েছি, আর সেই যে খাবার ডাল মাখনি, 4টে রুটি নিয়েছি, আর হাড় দেখে মাংস নিয়েছি আমি, যাতে একটু কচকচ করেছে ভাই। যাই হোক, ঝপঝপ খেয়ে নিই। হ্যালো জি, ভেরি ভেরি গুড নাইট সবাইকে। তার কারণ আমাদের এই জাস্ট খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমরা যাব রুমে, একটু নিজেদের সঙ্গে তো টাইম স্পেন্ড করতে হবে নাকি। হ্যাঁ, সারাদিন তো হই হই হলো, এবার একটু যাবো আর একটু ল্যাদ খাবো, একটু ল্যাদ খাবো, আর জমের ঠান্ডা লাগছে। আর হচ্ছে কালকে সকালবেলা আমরা না চলো মাথা ঘুরাবো এখন। আর কালকে সকালবেলায় যাওয়ার আছে, বলবো সব কিছু। তো ভাবছি এবার ভিডিওটা শেষ করি নাকি, কারণ গতরটাকে তো ফেলতে হবে, তাই না? সো পুনরায় আবার পরের দিনকে নতুন দিনে নতুন একটা ভিডিওতে দেখা হবে, কথা হবে। সো ফাইনালি সবার সঙ্গে শান্তিনিকেতনের সঙ্গে শান্তি পাবে। টাটা।